দেশজুড়ে এক সপ্তাহে ব্যবধানে গ্যাসোলিনের দাম ৪৭ সেন্ট বেড়েছে। গ্যালন প্রতি দাম $4.41 দাঁড়িয়েছে। এটা বিগত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার বিশ্লেষক মাইকেল ব্রোহার্ড অনুমান করেন, আগামী মেমোরিয়াল ডের মধ্যেই গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি $5 ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে দেশের বাজারে ২৪% উৎপাদন বাড়িয়েছে শেভরন। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ বন্ধ হলেও গ্যাসের দাম আগের অবস্থায় ফিরতে ১ বছরেরও বেশি সময় লাগতে পারে। ইরান যুদ্ধ শুরুর ৬০ দিন পর দেশ জুড়ে বাড়ছে সব ধরনের জ্বালানির দাম। এর মধ্যে গ্যাসোলিনের দাম বেড়েছে এক সপ্তাহে গ্যালন প্রতি ৪৭ সেন্ট। দেশ জুড়ে গ্যাসোলিনের দাম $4.41 দাঁড়ালেও কোথাও কোথাও এর চেয়ে বেশি দামেও বিক্রি হচ্ছে। ডিজেলের দাম দেশ জুড়ে গড়ে $5.49 দাঁড়িয়েছে বলেও জানা গেছে। এর প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যেও। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে খরচ সমন্বয়ে কেউ কেউ জীবনযাত্রা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবহার কমাতেও বাধ্য হচ্ছেন। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভোক্তারা। গ্যাসোলিনের দাম বেড়ে যাওয়ায় কেউ কেউ ব্যক্তিগত যানবাহন ছেড়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার শুরু করেছেন বলেও জানালেন। এরই মধ্যে দেশের বাজারে উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে অন্যতম বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন। দেশের বাজারে ২৪% উৎপাদন বাড়িয়েছে তারা। প্রতিষ্ঠানটির সিইও মাইক ওয়ার্থ জানান, আমেরিকা এখন বিশ্বের সবচেয়ে বড় তেল উত্তোলনকারী দেশই নয়, বরং সবচেয়ে বড় রপ্তানিকারকও। এশিয়া থেকে প্রচুর জাহাজ এসে আমেরিকা থেকে অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। কেপলারের হেড অব পলিসি অ্যান্ড জিওপলিটিক্যাল রিস্ক মাইকেল ব্রোহার্ড মনে করেন, আগামী মেমোরিয়াল ডে আসতে আসতে গ্যাসোলিনের এই দাম $5 পৌঁছাতে পারে। একই সঙ্গে পুরো গ্রীষ্মকালে যদি ইরানের সাথে সংঘাত চলে তাহলে এই দাম গ্রীষ্ম জুড়েই বাড়তে থাকবে বলেও সতর্ক করেন তিনি। গ্যাস বাড়ির বিশ্লেষক প্যাট্রিক ডি হান জানান, গ্যাসোলিনের মূল্য যে হারে বেড়েছে, এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দিলেও তা যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে ফিরতে ১ বছরেরও বেশি সময় লাগবে। এদিকে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মুখপাত্র মার্ক শেলড্রপ বলেন, জ্বালানি সরবরাহের চলমান সংকট দিনকে দিন খারাপ হচ্ছে। গ্যাসোলিনের উচ্চ মূল্যের প্রভাব পড়ছে রপ্তানি খাতেও। তার মতে, যুদ্ধাবস্থা যতদিন চলবে তত বেশি সময় লাগবে সমস্যার সমাধান করতে। ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।